डियर एस्पिरेंट्स, थैंक यू फॉर जॉइनिंग अस इन दिस सेशन। ओके, तो आज हम लोग क्या देखेंगे, विल चेक आउट सीजीएल मॉक पेपर। तो তোরা সবাই জানিস অবশ্যই সিজিএল এক্সামিনেশনস আসছে অ্যান্ড হেল লট অফ এক্সামিনেশনস পুরো এসএসসি রাউন্ড আপ করে দিয়েছে অলরেডি, তোরা শুনেও নিয়েছিস, ক্যালেন্ডারে চলে এসছে। তো একটার পর একটা এক্সামস অ্যাভেলেবেল হবে এবার, ঠিক আছে? তো আমরা কি করছি, যারা এই চ্যানেলটা ফলো করছিস তোরা অলরেডি দেখেছিস, সেখানে আমরা কি পাচ্ছি, प्रीवियस ईयर्स पेपर सॉल्व করছি, তাই তো? तो चलो ज़्यादा बातें ना करके सीधा सीधा सॉल्यूशन पे आते हैं, ठीक है? চট করে কোশ্চেনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এক্ষুনি সবার প্রথম কি কাজ করব স্যার, এটাকে ভিডিওটাকে পজ করব। পজ হয়ে গেলে তারপর কি করব, নিজে সলভ করব। নিজে সলভ করে আনসারটা বার করব, আনসারটা বেরিয়ে গেল, ঠিক করেছি না করেছি কি সেটা দেখার জন্য তারপর আমি ভিডিও অন করব, ঠিক আছে? এইভাবে প্রসেসে ফলো করলে আমাদের প্রিপারেশনটা একটু ভালো লেভেলের হবে। ওকে, তো চ দেখিনি কি বলছে। সেন্টেন্সটা দেখেই বোঝা যাচ্ছে এটা কিসের কোশ্চেন। ইট ইজ আ কনসেপ্ট অফ সেন্টেন্সেস রিঅ্যারেঞ্জমেন্ট, যেখানে আমাদের সেন্টেন্সকে রিঅ্যারেঞ্জ করতে হয় অ্যাকর্ডিং টু ক্রোনোলজি, মানে অ্যাকর্ডিং টু টাইম, অ্যাকর্ডিং টু লজিক। এই হিসাবে জানি প্রথমে খুঁজতে হয় ফার্স্ট সেন্টেন্স, লাস্ট সেন্টেন্স, মধ্যে খুঁজতে হয় পেয়ারিং টেকনিক। এই টেকনিকগুলো সবাই তোরা জানিস। দেখিনি ডাইরেক্টলি আনসার। জেনারেল স্টেটমেন্ট কোনটা বলছে? জেনারেল স্টেটমেন্ট কোনটা বলছে? অবভিয়াসলি ডি। বলছে ওয়ান অফ দ্য মোস্ট অবভিয়াস ইন্ডিকেশনস অফ ক্লাইমেট চেঞ্জ ইজ হেভিয়ার রেইনফল। ওকে, ক্লাইমেটিক চেঞ্জ হওয়ার অবভিয়াস ইন্ডিকেশন কি, যে ক্লাইমেটিক বদলাচ্ছে, হেভিয়ার রেইনফল। ওকে, ফাইন। নেক্সট নেক্সট কি বলছে? নেক্সট বলছে বাবু মোর ওয়াটার ইভাপোরেটস ফ্রম সয়েলস, প্লান্টস, সিজ অ্যাজ দ্য অ্যাটমসফিয়ার ওয়ার্মস। যত অ্যাটমসফিয়ার গরম হবে তত বেশি হাওয়া, তত বেশি কি হবে, ইভাপোরেশন বেড়ে যাবে, সেটাই বলেছে। বলে দেখ বাবু একটা ডেটা বলছে। কি ডেটা বলছে? The atmosphere can store additional 4% of water vapor for every additional 1 डिग्री फ़ारेनहाइट का इंक्रीज, है कि नहीं? 1 डिग्री फ़ारेनहाइट इंक्रीज होने पे कितना 4% ऑफ वाटर स्टोर कर पाता है। एंड लास्ट बट नॉट द लिस्ट बेटा, द रिजल्ट की क्या, रिजल्ट की बोलेছে? রেজাল্ট বলছে যে যখন নাকি এক্সট্রা ওয়াটারটা কন্ডেন্সেস হয় ইনটু প্রেসিপিটেশন, ঠান্ডা হয়ে যায়, ইট রেজাল্টস ইন রেন। আর বেশি ঠান্ডা হয়ে গেলে ইট ফর্মস হেভিয়ার স্নো। ডিসিবিএ, পুরো উল্টো করে ক্রোনোলজিটা। তো অবভিয়াসলি আমরা কি আনসারটা নেব? ডিসিবিএ, এন্ড অবভিয়াসলি দিস ওয়ান, ঠিক আছে? চলো, যারা ক্লাস করেছিস তারা অলরেডি জানি সেগুলো কি করে করতে হয়, ঠিক আছে? এটা কি দিয়েছে স্যার? ইনডাইরেক্ট ফর্ম, মানে ন্যারেশন করতে বলেছে। দেখি একটু কি বলেছে। দিয়ে দিয়েছে আমাকে ডাইরেক্ট স্পিচ। কি করে দেখবো, কি করে বুঝবো ডাইরেক্ট স্পিচ? এ দেখ ইনভার্টেড কমার মধ্যে বলেছে, তাই ডাইরেক্ট স্পিচ। আর ডাইরেক্ট স্পিচে কে কথা বলে? স্পিকার কথা বলে। এখানে স্পিকারকে শি কথা বলছে। শি কি বলছে? যে আমি এখন কোনো কাজের মুডে নেই। তো এইবার কথাটা কি, আমি কি ইনডাইরেক্ট ফর্মে নামাতে হবে, মানে এটাকে ন্যারেশন করতে হবে। মানে এইখানে কে কথা বলবে? ন্যারেটার কথা বলবে। আর জেনে রাখ ইনডাইরেক্ট স্পিচে ন্যারেটার কে হয় সবসময়? আমি নিজেই হই, ঠিক আছে? আয় দেখি একটু কি সেন্টেন্স হবে। শি সেড দ্যাট আই মানে কি শি, এম মানে বাবু এটা পাস্ট হবে, এইটা রেসপেক্টে এটাকে পাস্ট বানাতে হয়। নর্মাল লজিক বাবু, আমি বেশি এক্সপ্লেনেশন করে দিচ্ছি না, তোরা অলরেডি জানিস। শি ওয়াজ ইন নো মুড টু ওয়ার্ক নাও। এই আনসার নাও না দেন, কারণ নাওটা চেঞ্জ হয়ে কি হয়? দেন হয়। অবভিয়াসলি 3 ইজ দি আনসার। ওকে, অনেক বেসিক জিনিস, ছোটবেলায় তোরা করেছিস, বেশি মাথা ঘাঁটাচ্ছি না। ওকে, নেক্সট কি বলছে স্যার? আগেরটা ছিল ন্যারেশন, এটা কি বলেছে? এটা বলেছে স্যার আগেরটা ছিল ন্যারেশন, আর এটা কি বলেছে? এটা বলেছে আমাদেরকে ভয়েস চেঞ্জ। বলছে হ্যাজ দ্য ভিলা বিন অকুপাইড বাই দেম। ভয়েস চেঞ্জ করার লজিক কি স্যার? সাবজেক্টকে অবজেক্ট বানাও আর অবজেক্টকে সাবজেক্ট বানাও, তাই তো? এটা হচ্ছে লজিক। তার সাথে ভার্ব চেঞ্জের জায়গায় বি ভার্ব লাগাও আর মেন ভার্বের থার্ড ফর্ম বসাও। তো ভালো করে যদি আমি দেখি, দেখ অকুপাইড অলরেডি বসে গেছে, অকুপাইড। তার সাথে আবার বি ভার্বে কি বসছে? হ্যাজ বসছে। তো হ্যাজ অকুপাইড মানে হ্যাজ প্লাস V3 মেন ভার্বের থার্ড ফর্ম, মানে কি বি ভার্ব প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম, মানে এটা প্যাসিভেই বলেছে স্যার। এটাকে আমাকে কি করতে হবে? অ্যাক্টিভে আনাতে হবে। তো দেটা এদিকে যাবে, ভিলা এদিকে আসবে। দেটা আগে গেলে, দেমটা আগে গেলে দে, তো হ্যাভ দে অকুপাইড দ্য ভিলা, হয়ে গেল 3, তাই তো? একদমই তাই বাবু। পরেরটা দেখি কি বলছে। এটা কি কোশ্চেন স্যার? এটা হচ্ছে স্পেলিং চেকের কোশ্চেন, তাই তো? অবভিয়াসলি দিস ইজ ফ্রম দি স্পেলিং চেক। নর্মালি এসএসসিতে কি দেয়? 4টে ওয়ার্ড দিয়ে দেয়, বলে এর মধ্যে কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে মার্ক করো। কিন্তু দেখ এখানে ওইভাবে দেয়নি, এখানে একটা গোটা সেন্টেন্স দিয়ে দিয়েছে। আর সেন্টেন্সটা দিয়ে বলছে এই যে ইরোনিয়াস স্পেলিংটা আছে না, এটা কি ঠিক আছে? না ঠিক হলে কোনটা হবে সেটা আনসার নাও, সিধি বাত है। আর এরোনিয়াস কথাটার মানে কি? এরোনিয়াস কথাটার মানে হচ্ছে বাবু ফুল অফ এরর্স,
भर्तीते भरा, फुल ऑफ एरर्स, आप लोगों का जिंदगी बेटा गलती से भरा हुआ है ना, दैट इज एरोनियस। और इरोनियस स्पेलिंग एटाई হয় ERRONEOUS, ओके, एरोनियस। तो ऑब्वियसली द आंसर इज नो एरर, ठीक है। এরোনিয়াস মানে হচ্ছে ফুল অফ এরর্স। কিন্তু বাবু এই ওয়ার্ডটার একটা অ্যান্টোনিম হয়, অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি? উল্টো মিনিং, মানে যে একদম কি ভুল করতেই পারে না, তাই তো, তাকে আমি কি বলি? ইনফ্যালেবল। ইনফ্যালেবল পড়েছিস তোরা, ইনফ্যালেবল। আরও একটা ওয়ার্ড বলি আমি একটু, ইনফ্যালেবল শুনেছিস হয়তো, এটা শুনিসনি, ইমপেকেবল। এক্সকিউজ মি, ইমপেকেবল। ইমপেকেবল কথাটার মানে কি বাবু? ফল্টলেস, যেটা কোনো ভুল হতেই পারে না, ফল্টলেস। তিনটে ওয়ার্ড বললাম বাবু, এক হচ্ছে ফল্টলেস, আরেকটা হচ্ছে ইমপেকেবল, আরেকটা হচ্ছে ইনফ্যালেবল, জানা আমাদের। নেক্সট দেখি, নেক্সট কি বলছে? নেক্সট আমাদেরকে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, হ্যাঁ দিয়ে দিয়েছে স্যার। আর কি বলেছে? এটা থেকে কি করতে? অ্যান্টোনিম খুলতে বলেছে। কিসের ওয়ার্ডটার? সিঙ্ক। সিঙ্ক ওয়ার্ডটা এই সেন্টেন্সের মধ্যে দিয়েছে, হ্যাঁ ওটার অ্যান্টোনিম কি হতে পারে? ফ্লোটস হতে পারে, ফ্লোটস। বড় ইজি বাবু, ইট ইজ ফ্লোটস, তাই তো, ফ্লোটস। প্যারেড, প্যারেড তো জানিস বাবু, আর্মি নেভি যেখানে হয়, এগুলো আর্মি নেভিরা যারা করে। এই প্যারেডের একটা সিনোনিম বাবু, অস্টেন্টেশন। অস্টেন্টেশন কথাটা মানে কি? প্যারেড, প্যারেড করা। স্ট্রোল, স্ট্রোলিং মানে কি? লয়টার, মানে এমনি করে হেঁটে বেড়াচ্ছি, কি করছি জীবনে বুঝতে পারছি না, হ্যাঁ না, এমনি। ওয়াকিং এমলেসলি, কোনো এম ছাড়াই হেঁটে বেড়াচ্ছি, দ্যাট ইজ स्ट्रोलिंग, या फिर यू कैन से लॉइटर, LOITER। क्लियर है? चलो बेटा बहुत अच्छा, हाँ समझ में आ रहा है हम लोगों को। नेक्स्ट देखिए, नेक्स्ट কি বলছে? সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফ্রম দ্য গিভেন ওয়ার্ড। বলছে দ্য অ্যাঙ্গেলস আর ইকুয়াল, কনসিকুয়েন্টলি সাইডস আর ড্যাশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাই দেয়নি, এটা হবে। ওকে, দ্য অ্যাঙ্গেলস আর ইকুয়াল, কনসিকুয়েন্টলি দ্য সাইডস আর ড্যাশ ইকুয়াল। অবভিয়াসলি অ্যাঙ্গেল ইকুয়াল হলে সাইড ইকুয়ালই হবে, বেসিক ম্যাথস। সেইটাকে আমরা বলে থাকি কি? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাই না? 60 ডিগ্রি সবকটা হয়, তাহলে বাহুগুলো সেম সেম হয়, তাই তো। সো দ্যাটস দ্য থিং, ইকুয়াল। পরেরটা কি বলেছে? পরেরটা বলেছে বাবু ইডিয়ামস বলেছে। ইডিয়ামস, ইডিয়ামস মুহাবরা, বাংলায় বলে বাগধারা, প্রবাদ বাক্য, যা বলি বল। এসএসসির এক্সাম যদি দিতে যাই 25টা কোশ্চেনের মধ্যে কম করে 2 থেকে 3টে পাবো আমরা কি? ইডিয়ামস। ইডিয়ামস মানে মুহাবরা। কি বলছে? লাইক আ কেক ওয়াক। কেক ওয়াক মানে কি? সামথিং দ্যাট ইজ ভেরি ইজি, ইজি টাস্ক, হ্যাঁ না? তোদের কাছে জব পাওয়া, ইটস লাইক আ কেক ওয়াক, এরম করে দিবি, এরম ব্যাপারটা, তাই না? দ্যাটস দ্য থিং। আয় বাবু পরেরটা দেখি কি বলছে। পরেরটা পিওরলি গ্রামাটিক্যাল বেসড একটা কোশ্চেন, যেটাকে আমরা কি বলতে পারি? যেটাকে আমরা বলতে পারি ওয়ার্ড সাবস্টিটিউশন, এইখানে বা ফ্রেজ সাবস্টিটিউশন, যা কিছু বলে। এই লাইনটা দেখছিস? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই লাইনটাকে রিপ্লেস করতে বলেছে, কোনটা দিয়ে হবে? যদি তোর মনে হয় না না লাইনটা তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, তখন তুই নো সাবস্টিটিউশন বলবি, হ্যাঁ না? পিওরলি গ্রামার। দেখি একটু কি হবে। আফটার ফিনিশিং হাই স্কুল আই প্ল্যান টু পারসুইং ল। প্রথম কথা, এই পারসিউ ওয়ার্ডটা দেখছিস? এই পারসিউ ওয়ার্ডটার কথাটার মানে হচ্ছে বাবু কাউকে চেজ করা, বা হয়তো কাউকে খোঁজা, সার্চ, ইয়া ফির চেজ। বলে না আই এম পারসুইং মাই ড্রিমস, মানে কি আমি আমার ড্রিমকে ধাওয়া করছি, ড্রিমকে চেজ করছি, খুঁজছি, সার্চ করছি, দুটোই মানে হয় পারসিউ। আমরা বলি না আই এম পারসুইং গ্র্যাজুয়েশন, মানে কি গ্র্যাজুয়েশনকে পেতে চেষ্টা করছি, সার্চ করছি, সামথিং লাইক দ্যাট, হ্যাঁ কি নেই? ওই সেন্সে বলতে পারি। এইবার এই প্ল্যান ওয়ার্ডটা আছে না, প্ল্যান, হ্যাঁ স্যার আছে। প্ল্যান ওয়ার্ডটার পরে সবসময়ের জন্য ইনফিনিটিভ হয়, তোরা যারা ক্লাস করেছিস তারা জানিস। ইনফিনিটিভ ইয়ানি 2+ ভার্বের সেট আপ। 2+ ভার্বের সেট আপকে বলি আমরা ইনফিনিটিভ। প্ল্যান ওয়ার্ডের পরে ইনফিনিটিভ বসে, তা এই হিসাবে দেখতে গেলে প্ল্যান এসছে, প্ল্যান এসছে, হ্যাঁ এসছে, তাহলে বাবু তারপরে কি হবে? 2+ ভার্ব মানে ইনফিনিটিভ নেব, মানে আমি বলবো প্ল্যান টু পারসিউ ল, অ্যান্ড অবভিয়াসলি এটা আনসার কি? এটা। আমি ক্লিয়ার বেটা? ইনফিনিটিভ, জিরান্স তোরা জানিস, শুনেছিস সেই জিনিসগুলো, ভালো করে পড়তে হবে আরো। কনফিউশন এসে গেছে কি স্যার? সিনোনিম, এসএসসির হট জিনিস। ওকে, সিনোনিমস ভরে ভরে দেবে, তাই আমাদেরকেও ভরে ভরে করতে হবে। কনফিউশন, হোয়াট ইজ কনফিউশন? কি বলছে? রাইট ডাউন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। কনফিউশন, কনফিউশন। আচ্ছা করবো, তার আগে একটু দেখি ইন্ট্রিপিডিটি।
ইন্ট্রিপিডিটি কোথা থেকে এসছে? এই ওয়ার্ড থেকে এসছে, ইন্ট্রিপিড। ইন্ট্রিপিড কথাটার মানে কি? যার ভয়হীন, যার কোনো ভয় নেই। ফিয়ারলেস, বা এটার সিনোনিম হয় ব্রেভ, যা বলবি। ইন্ট্রিপিড কথাটার মানে ফিয়ারলেস বা ব্রেভ। আরও একটা ওয়ার্ড বাবু, বেলিকোজ। বেলিকোজ কথাটার মানেও কি? ওই স্যার, ফিয়ারলেস, ইন্ট্রিপিড। স্ট্যাগনেশন, হঠাৎ করে থেমে যাওয়া, তোরা জানিস স্ট্যাগনেন্ট হয়ে যাওয়া মানে কি? টু স্টপ, সিজ, থেমে যাওয়া। পেরিউজাল, হোয়াট ইজ দ্য মিনিং অফ পেরিউজাল? পেরিউজাল মানে হচ্ছে বাবু স্টাডি। কিরকম করে স্টাডি করা? একদম ফুল অ্যাটেন্টিভলি। ওকে, কিভাবে পড়াশোনা করা? ইয়া ফির স্টাডি ইয়া ফির এক্সামিন। নর্মাল হবে না, যেরকম তোরা পড়াশোনা করিস ওরম নয়, একটু ওপর ওপর পড়লাম না, অ্যাটেন্টিভলি খুব যদি পড়ি, তখন আমি বলবো ইট ইজ পেরিউজাল স্টাডি। ওকে, কমোশন, কমোশন ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড বাবু। এই ওয়ার্ডটাও আমরা আরেকটা জায়গায় দেখেছিলাম, এরমই একটা পেপার সলভ করতে গিয়ে পেয়েছিলাম, স্পেলিং চেকে ছিল, তাই না? ওখানে সিঙ্গেল এম বলেছিল, এখানে ডাবল এম আছে, আর ডাবল এম ইজ দি রাইট ওয়ান। কমোশন, কমোশন কথাটা মানে হচ্ছে ভায়োলেন্ট মোশন। ভায়োলেন্ট মোশন ইজ কমোশন। জাহাজে করে যাচ্ছিস, হঠাৎ হারিকেন শুরু হলো, সুনামি শুরু হলো, কিরকম হবে জাহাজটা? কমোশন। তো वही बात है बेटा, কনফিউশন। বাকি ওয়ার্ডগুলো তো দূর দূরান্তে যাচ্ছে না, সিনোনিম চেয়েছে, তাহলে কমোশনই নেব অবভিয়াসলি। ওকে, কনফিউশনের সিনোনিম বাবू पजल है, पजल, पजल कन्फ्यूशन। उसको एक और सिनोनिम वर्ड बोल सकेंगे, एनिग्मा। एनिग्मा কথাটা মানে হচ্ছে পাজল। ল্যাবাইরিন্থ, है ना, ল্যাবাইরিন্থ এই কথাটার মানেও কি? পাজল। মেজ, হানিকম্ব মেজ, এই জিনিসগুলো ক্লিয়ার? এরর সেন্টেন্স, বড় সেন্টেন্স দিয়েছে, বলেছে এরর খুঁজতে। বলছে আওয়ার গেস্ট অ্যারাইভড, দে আর সিটিং ইন দি গার্ডেন। বড় বেসিক জিনিস, পুরো সেন্টেন্সটা প্রেজেন্টে হয়েছে, তাই তো? তো হ্যাঁ, দে আর সিটিং ইন গার্ডেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেছে। তাহলে আগেরটা পাস্ট করবো না স্যার, একটু চেঞ্জ করে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট যদি করে দিতে পারি, হতে পারে না? প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ হতে পারে। আওয়ার গেস্ট হ্যাভ অ্যারাইভড, দে আর সিটিং ইন দি গার্ডেন। ক্লিয়ার আছে? বুঝলাম? শিওর? বাহ। ডিউরিং অ্যান আর্থকুয়েক কি বলেছে? গ্রামার, গ্রামাটিক্যাল এরর খুঁজতে বলেছে। বলছে ডিউরিং অ্যান আর্থকুয়েক ইট ইজ অ্যাডভাইস টু টেক কভার অ্যাবভ আ টেবল। বড় বেসিক জিনিস, প্রেপোজিশনাল এরর বলেছে। আর্থকুয়েকের টাইমে কোনোদিনই টেবিলের উপরে বলতে বলবে না, আন্ডার আ টেবিল হবে, হ্যাঁ না? সো অবভিয়াসলি দ্যাট ইজ আ প্রেপোজিশনাল এরর। তো কোনটা নেব? এইটা নেব। ইট ইজ অ্যাডভাইস টু টেক কভার আন্ডার আ টেবিল। ওকে, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা আছে? বড় বেসিক স্যার, শুনেছিস তোরা আজকাল, মানি হেস্ট। হেস্ট মানে কি? চুরি, বার্গলারি, है না? তো হেস্ট HEIST হয়, HIE নয়। বুঝলাম? চলো বেটা, বহুত আচ্ছা। অল আইজ কি বলছে? ছোট্ট একটা ইডিয়মস দিয়েছে, অল আইজ। অল আইজ মানে ওয়াচিং ইগারলি। এটা না আরেকটা ইডিয়মসও দেয় বাবু, সেটা হচ্ছে অল ইয়ার্স, মতলব ক্যা? ওয়াচিং, সরি তখন ওটা হিয়ারিং ইগারলি, ঠিক আছে? ধরেন আমি তোকে বললাম কিনা আমার একটু কথাটা শোন, কি বলছি, তোরা কি বলি? স্যার অল ইয়ার্স মানে কি? একদম সমস্ত কিছু দিয়ে শুনছি, এরকম একটা সেন্সে, ঠিক আছে? অল আইজ, অল ইয়ার্স দুটোই হয়। নেক্সট কি বলছে? হি ওয়াজ লুকিং ইনটু হিজ বুক ফর দ্য লাস্ট 2 hours বাট কুডেন্ট ফাইন্ড ইট। এটা তো কি আছে? বারবার এরর আছে। লুক ইনটু না, কোনো কিছু হারিয়ে গেলে যদি সেটা খুঁজি, তখন সেটার সাথে আমরা বসাই লুক ফর। তো অবভিয়াসলি আমরা কি নেব? হি ওয়াজ লুকিং ফর হিজ বুক ফর দ্য লাস্ট 2 hours বাট কুডেন্ট ফাইন্ড ইট, তাই না? এটা নেব আনসার। লুক ফর কথাটার মানেই হচ্ছে সার্চ। এটা কি এরর আছে? এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব রিলেটেড এরর। Ram was praised for his dash leadership.
Raman was placed for his dash leadership. Obviously, it is visionary leadership with a vision, है ना? With an aim. That's the thing. Visionary, imaginary, magical, broad नहीं. It is visionary leadership. Who has got a vision? जो future देखते पाच्छे एरम किछु होते पारे, है ना? Pinto has been advised to reduce smoking by his doctor. Reduce এর synonym এর underline word is reduce obviously, and the answer is going to be cut down. এটাও কি আছে? এটাও একটা phrasal verb related error আছে, है না? So Pinto was advised to cut down his smoking. Okay, cut down is reduce. Okay, rebellion, ঠিক है? rebellion মানে কি? কারো against এ rebel করা, কারোর against এ anti হয়ে যাওয়া, তাই তো? বুঝতেই পারছিস? তো অবভিয়াসলি অ্যান্টোনিম চেনেছে, অ্যান্টোনিমে এখানে কি নেব? লয়্যালটি। রিবেলিয়ন তো শুনেছিস বাবু, সিপাহী বিদ্রোহ, है ना? দ্যাটস দ্য থিং। এটারই সিনোনিম হয় বাবু আপরাইজিং। মিউটিনি যার সিনোনিম, হ্যাঁ বাবু এটাও বলতে পারিস মিউটিনি। সিপাহী বিদ্রোহটাকে আমরা মিউটিনি বলি, সান্তাল বিদ্রোহটাকে আমরা রিবেলিয়ন বলি, কোথাও ওটা আপরাইজিংও হয়, হ্যাঁ না? পড়েছিস সেইগুলো। সেডিশন, এই ওয়ার্ডটাও কি সিনোনিম বাবু, একদম সেডিশন মানে কি? কারো এগেনস্টে অ্যাক্ট করা। সেডিশন ল নিয়ে খুব তর্ক বিতর্ক হচ্ছে আজকাল জানিস, সেডিশন। তো অ্যান্টোনিম কি হবে? লয়্যালটি। লয়্যালের সিনোনিম হচ্ছে বাবু স্টঞ্চ, STAUNCH, স্টলওয়ার্ট, STALWART, स्टॉन्च सपोर्टर, कट्टर सपोर्टर, स्टॉन्च, स्टॉलवर्ट, है ना? वही तो। या फिर लॉयल्टी बोलते पारी। ओके, चलो आरेकटा बोलते पारी फाइडेलिटी, एटार मानेও लॉयल्टी। फाइडेलिटी एटार मानेও लॉयल्टी। अलॉटमेंट तो जानिस, अलॉटमेंट अलॉट থেকে আসছে, কনসাইন, অ্যাসাইন। আমি তোকে এটা অ্যাসাইন করলাম এটা করতে, এটা কনসাইন করলাম, দ্যাটস দ্য থিং, অলটমেন্ট, অলট।